আসসালামু আলাইকুম। আজকে ঢাকা ও ঢাকার আশেপাশের সমস্ত অঞ্চল থেকে আজকে ইসরায়েলের প্রতি তীব্র নিন্দা জানিয়ে তাদের ক্ষোভ প্রকাশ করার জন্য সবাই আজকে ঢাকা শাহবাগে জড়ো হয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন হাজার হাজার লক্ষ লক্ষ মুসল্লিরা তারা ছুটছে, কেউ পায়ে হেঁটে ছুটছে, কেউ গাড়িতে ছুটছে। আসলে যে যেভাবে পারছে তারা সেভাবে তারা রওনা করছে শাহবাগের উদ্দেশ্যে। তো সেখান থেকেই মূলত ইসরায়েলের প্রতি ধিক্কার জানানো হবে, তাদেরকে ঘৃণা জানানোর জন্যই আসলে সকল মুসল্লিরা আসলে এক জায়গায় জড়ো হচ্ছে। তার একটাই কারণ হচ্ছে যে তারা ইসরায়েলকে তারা তীব্র নিন্দা জানাচ্ছে, যে এরা মুসলমানদের উপর বর্বরত হামলা চালাচ্ছে। তো সেই হামলার পরিপ্রেক্ষিতে আসলে আজকে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মুসল্লিরা তারা নিন্দা জানাচ্ছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কী পরিমাণে মানুষ তারা রওনা করেছে শাহবাগের উদ্দেশ্যে। তো সেখানে গিয়ে তারা নিন্দা জানাবে আসলে ইসরায়েলের প্রতি, এবং ইসরায়েল যেভাবে ফিলিস্তিনের উপরে বর্বরত হামলা করছে আসলে সেটার ধিক্কার জানানোর জন্যই আসলে লক্ষ লক্ষ মুসল্লিদের ঢল নেমেছে। তো আসলে আমাদের প্রতিটা মুসলমানের দায়িত্ব যে আমরা ইসরায়েলকে ঘৃণা করব, ইসরায়েলি পণ্য আমরা বয়কট করব, এবং ইসরায়েলকে যে কোনো মূল্যেই হোক তাদেরকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করতে হবে। কারণ তারা মুসলমানের শত্রু, আর মুসলমান আমরা চাই ইসরায়েলের কোনো রকম কোনো পণ্য আমরা ব্যবহার করব না, এবং তাদের দেশের উপরে এবং আমাদের যে ঘৃণা সেটা আমরা পোষণ করে দেখাবো যে তাদের কোনো পণ্য আমরা ব্যবহার করছি না, তাদের যেভাবে তারা ক্ষতিগ্রস্ত হয় আমরা সেটাই চাচ্ছি, এবং তাদের আর্থিকভাবে যেন তারা অনেক পিছনে পড়ে যায় এবং সংকটে পড়ে যায়, তাদের যেন সমস্ত কিছু থেকেই তারা বিপদে পড়ে। তো সেটার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব, যে ফিলিস্তিনিদের জন্য দোয়া করব তারা যেন এই কঠিন মুসিবত থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করুক, এবং ইসরায়েলের উপর আল্লাহর পক্ষ থেকে কোনো এমন একটা জিনিস নাজিল হোক যে আল্লাহ তাআলা যে কি পরিমাণে ক্ষমতা রাখে এবং সে চাইলে কি করতে পারে, এমন একটা কিছু অলৌকিক ঘটনা ঘটিয়ে ইসরায়েলকে শাস্তি দেখ। এটাই হচ্ছে আমাদের চাওয়া, এবং আমরা সবসময় সেটাই কামনা করছি। তো আমরা সবসময় চাইব, সবসময় ফিলিস্তিনিদের পাশে থাকব, এবং তাদের উপর যে হামলা হচ্ছে, তাদের উপর শিশুদের উপর যে নির্যাতনগুলো হচ্ছে, তো আমরা যেভাবে পারি আসলে তাদেরকে সাহায্য করার চেষ্টা করব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনারা শান্তিপূর্ণভাবে তাদেরকে ধিক্কার জানাবেন।